নামাজ আমরা পড়তেছি, শয়তান লাগা থাকে আমাদের। 5 ওয়াক্ত নামাজ হয়তো পড়ছি, শয়তান মনে মনে ঢুকাই দিছে, এই আজকে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছো, তোমাকে মানুষ বড় নামাজি মনে করতেছে, তুমি তাড়াতাড়ি আসো। এবার সব সময় শয়তান, আমি এগুলো অনেক সময় বলি যে শয়তান কোনো সময় মানুষ থেকে পিছপা হয় না। কোনো সময় আপনাকে আগে চেষ্টা করবে নামাজ থেকে বিরত রাখা, চেষ্টা শেষ দেখা যাচ্ছে আপনার সাথে পোলাতে পারে নাই, কভার করতে পারে নাই, আপনি শয়তানকে পরাজিত করে নামাজে চলে আসছেন। এবার সে আসবে নামাজের মধ্যে আপনাকে কুমন্ত্রণা দেওয়া। এখনো পিছপা হবে না যে আমি তো চাইছিলাম, সে তো মানে নাই, মসজিদে অজু কালাম করে চলে গেছে, ঠিক আছে করুক, আমি আর যাবো না, এটা নয়, সে আবারও আসবে। এই যে আপনার পিছনে লেগে রয়েছে, তখন আল্লাহ নবী বলছেন যখনই আজান হয়, কি হয়, আজান হয়, তখন কিন্তু শয়তান পালাইতে থাকে, শয়তান পালাইতে থাকে, এমনে পালায় না। আমার নবী বলছেন লাহু দুরাতুন, সে বায়ু ছেড়ে ছেড়ে পালায়, কি বায়ু ছেড়ে ছেড়ে পালায়। যখন আজান শেষ হয়েছে আবার আসে, আবার এসে ওই মুসল্লিকে বিভ্রান্ত করে, বিভিন্ন অসওয়াসা কুমন্ত্রণা দিতে থাকে। আবার যখন একামত হয়, একামত শুরু হলে আবার পালায়। তাইলে আজান একামত এগুলার একটা প্রভাব আছে না, অ্যাকশন আছে। যদি দেখেন যে আপনার কাছে আজান ভালো লাগতেছে না, আলিয়াজুবিল্লাহ, আজানকে বিরক্ত মনে হয়, আজান দিলে বিরক্ত লাগে, তাহলে বুঝতে পারেন আপনি মোটামুটি শয়তানের কাতারে পৌঁছে গেছেন। আজান শুনে কষ্ট লাগে কার? আজান হওয়ার সময় পালিয়ে গিয়েছিল, আবার যখন সুন্নত পড়ছে তখন আসছিল, আবার যখন একামত হয় তখন পালিয়ে যায়, আবার জমাতে যখন শুরু হয়ে গেছে আবার আসছে শয়তান। তাহলে পিছপা হয়? পিছপা হয় না। এবার কি করে? আমার নবী বলছেন, সে এসে বলে উস্কুর কাজা, উস্কুর কাজা, উস্কুর খাজা, ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, ওইটা স্মরণ করো, কালকে কোথায় যাওয়ার কথা ছিল, গতকাল অমুকে আসছিল যে কি বলছিল, এই একটা কথা সব স্মরণ করিয়ে দেয়। কে? শয়তান। কি করার জন্য? নামাজে ডিস্টার্ব করে দেওয়ার জন্য। এরপরে কি হয়? নবী বলছেন সে একবার জানে না কম সাল্লাহ, কয় রাকাত পড়েছে, আর একটা সমস্যা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কি 2 রাকাত পড়লাম না 3 রাকাত পড়লাম, 3 রাকাত হয়েছে নাকি 4 রাকাত হলো, এবার সমস্যা পড়ে গেল। এইটা কে করলো? যে শয়তান। আচ্ছা, এবার নামাজ তো শেষ করে দিল, শয়তান পরাজিত হলো, বন্ধ নামাজ শেষ করেছে। এবার তাকে বলে, এবার পিছপা হবে? এবারও পিছপা হবে না। এবার বলবে যে কি দেখছো, তুমি কত বড় নামাজি, তোমার সাথে আসলে শয়তানও পারে নাই। ইরফান হদ দিয়া শয়তানে বলতেছে যে শয়তান তোমাকে অনেক চেষ্টা করেছিল, কিন্তু তুমি শয়তানকে পরাজিত করে দিয়েছো, আসলে তুমি বড় আল্লাহওয়ালা। এবার একটা অহংকার ঢুকাই দিয়েছে কিনা, হ্যাঁ, একটা রিয়াসুমা ঢুকাই দিয়েছে। নামাজের মধ্যে আপনার ইবাদতের মধ্যে অহংকার পয়দা করে দেবে, নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের ষড়যন্ত্র শয়তান করে কিনা, এই শয়তান, এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম ইন্না শাইতানা লিল ইনসানে আদুউম মুবিন, আলাম আহাদ ইলাইকুম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন শয়তান তোমাদের সুস্পষ্ট কি শত্রু, সুস্পষ্ট শত্রু।